তো কিন্তু তারা সবাই বলছেন যে হ্যাঁ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতির বিরুদ্ধে কে নয়, সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইছে। কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে আমাদের আইডেন্টিটি বলেন একটা র্যাম্পেন্ট কারাপশনের কান্ট্রি, একটা গ্রাইন্ডিং কারাপশন সারা পৃথিবীতে কিন্তু একটা পরিচয় হয় যখনই আমাদের টিআইবির আসে, রিপোর্ট আসে বা জেনারেলি আমাদের পারসেপশন অনুযায়ী এই জায়গা থেকে ওনাদের পক্ষে কতটা সম্ভব একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অ্যাপ্রোচ নেওয়া। আপনি একজন ব্যবসায়ী। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যে তরুণদের প্রাণ বলিদানের বিনিময়ে আজকে আমরা এই কথা বলার সুযোগ পেয়েছি, কিংবা বাংলাদেশে একটা তরুণ প্রজন্ম নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে যেটা বিগত 17 বছর তারা পারেনি। সে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি, সকল শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা তখনকার আমি 20 বছরের তরুণ ছিলাম, আমরা গিয়েছিলাম, আজও পর্যন্ত সেটা সম্পূর্ণ করতে পারিনি। অথচ আমাদের সামনে ভিয়েতনাম, চীন কিন্তু ব্যাপক পরিবর্তন সাধন করেছে, যেটা অকল্পনীয় বলে আমার কাছে মনে হয়। তারপরে যে প্রশ্ন করলেন, দেখুন সবাই তো প্রমিস করছে, বলা হয়ে থাকে পলিটিশিয়ান প্রমিসেস ফর এ ব্রিজ বাই দেয়ার ইজ নো রিভার। তো এখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা অনেক প্রমিস করছে, কিন্তু তারা যে তরুণরা প্রাণ দিল, আমি মনে করি যদি আমরা জুলাই আগস্টের জায়গাটা আছে যেটা সারা পৃথিবী তাকিয়েছিল, এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলেছিল বাংলাদেশ বিগিনস অ্যাগেন। এই যে বাংলাদেশের নবযাত্রা হিসেবে তারা বলছে, যেটা এর আগে আমাদের দার্শনিক চিন্তাবিদরা বলছেন যে বাংলাদেশে একটা নব উত্থান দরকার, যেটা তরুণদের মনের মধ্যে যে সুপ্ত বাসনা, যে অব্যক্ত কথা কিংবা আমাদের জনগণের, সেটার ভাষাটা কিন্তু মানুষ আশা করে এই নির্বাচন কিংবা রাজনৈতিক দলগুলো দেবে। সেই ক্ষেত্রে দুর্নীতি, একটা কথা বললেন, দুর্নীতি তো এত ভয়াবহ দুর্নীতি হয়েছে যে দুর্নীতির কারণে আমরা যে দরিদ্র হয়ে গেলাম, আমাদের যে ক্রয় ক্ষমতা কমে গেল, আমাদের লোকরা যে রোগাক্রান্ত হলো, মারা যাচ্ছে, কত মানুষ নিচের দিকে চিকিৎসার অভাবে। কারণটা কি? কারণটা হচ্ছে দুর্নীতি, কারণটা হচ্ছে ব্যাপক অর্থ পাচার। আমার মনে হয় এখানে বাংলাদেশের সারা অর্থনীতিবিদরা আছেন যারা যে কোনো মানেই তারা আমাদের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, তারা এটা বিশ্লেষণ করবেন যে জনগণের কাছে সহজ বুদ্ধ করে রাজনীতিবিদরা কেন বলছেন না যে এই অবস্থার জন্য আল্লাহ তাআলা দায়ী নয়, এই জন্য দায়ী হচ্ছে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেছে, প্রশাসন, বিচারক, ব্যবসায়ী, অলিগার্ক, তারপরে সমস্ত পেশাজীবী যারাই ক্ষমতার একটা অংশ নিয়েছে, তারা টোটালি যা করেছে যে পৃথিবীতে নজিরবিহীন। আমার মনে হয় না পৃথিবীতে এইভাবে একটা শাসক গোষ্ঠী তাদের ফ্যামিলিকে বাইরে স্টাবলিশ করে গোটা দেশকে দেউলিয়া করেছে, এবং যার পরিণামে আজকে বাংলাদেশের অর্থনীতি বিপদগ্রস্ত। আমি তো মনে করি যে বাংলাদেশের অর্থনীতি হয়তো, আমার মনে হয় মোস্তাফিজ সাহেব ভালো বলবেন, এটা হয়তো এমনিতেই কিন্তু আমরা ব্যাংকরাপ্ট হয়ে যেতাম যদি আরও 2-1 মাস এভাবে চলতো। যেভাবে ফরেন এক্সচেঞ্জ পাচার হয়ে গেছে, পার ডলার 5 থেকে 10 টাকা করে লাভ করেছে একটা গোষ্ঠী, তাকে 10টা ব্যাংক দেওয়া হয়েছে। মানে আই কান্ট ইভেন বিলিভ যে ব্যাংক মানে কি? ব্যাংক মানে হলো আস্থা, আমার উপর ব্যাংক করেন আপনি। সে এমন লোককে ব্যাংক দেওয়া হয়েছে যে তার ওর নিজের ব্যাংকটাকেও সে লুট করে খেয়ে নিয়েছে, এবং সেন্ট্রাল ব্যাংক রাত্রিবেলা বন্ধ করে তাকে লাইসেন্স দেওয়া হচ্ছে। আমি তো মনে করি যে তরুণদের কাছে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে এই টোটাল ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থা না করলে কোনোদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দেখো, দুর্নীতির একটা সস্তা স্লোগান না, এখানে কোনো ব্যক্তির ক্যারিশমাটিক কোনো ব্যাপার নাই। হাজারো ছেলেরা প্রাণ দিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ সামিল হয়ে কিন্তু এই পরিবর্তন এনেছে। অর্থাৎ পরিবর্তনের ভাষা দেওয়ার দায়িত্ব হবে আগামী রাজনীতিবিদদের। মেয়ারলি কেবল এন্টি কারাপশন ইজ নট এনাফ। চায়নার মতো কান্ট্রি নেকেড অফিসিয়ালস, কোট অ্যান্ড কোট, তারা কিন্তু পলিসি করেছে যাদের ফ্যামিলি বাইরে তারা সরকারের কোনো পদে থাকতে পারবে না, পলিসির জায়গায় থাকতে পারবে না। আমাদের এখানে কিন্তু 90% তারা আছে, এবং সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, বিচারক, ব্যবসায়ী, অলিগার্ক, তারপরে আপনার ব্যাংকের মালিক, সবাই তারা করছে অবলীলায়, এবং সে কারণে যে মানুষ হয়ে যায়, দুর্বল হয়ে যাচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, টাকার মান তেজপাতা হয়ে গেল। সেটা তো ব্যাপকভাবে রাজনীতিতে আসা উচিত ছিল, ইলেকশনের সময় আসা উচিত ছিল, কিন্তু টোটালি বন্ধ করব। ওই রিফ্লেকশনটা কিন্তু এই মেয়ারলি দুর্নীতি দমন আমি মনে করি খুবই সস্তা স্লোগান, নট এনাফ এট অল। এত মানুষ মারা গেছে, আপনার অনেক কঠিন আমরা অঙ্গীকার চাই। হয়তোবা এখানে বিপ্লবী সরকার দরকার ছিল। আমি মনে করি বিপ্লবী সরকার, এই প্রথাগত সরকার, তারা যদি জনগণের আস্থা নিতে চায় তাদেরকে আরও অনেক কঠিন অঙ্গীকার করতে হবে।